খুলনার ডুমুরিয়ায় বিল ডাকাতিয়ার জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, মাছের ঘের ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে আছে। 2 মাসের বেশি সময় পানিবন্দী জীবন কাটাচ্ছেন অর্ধশত গ্রামের মানুষ। ডুমুরিয়ার মাধবকাটি এলাকা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অর্ধশত গ্রামের মানুষ 2 মাসেরও বেশি সময় এই যে পানিবন্দী জীবন কাটাচ্ছেন, এর কি কোনো প্রতিকার আছে কিনা বা কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন? এই জলাবদ্ধতার সমাধান কি আসলে, সে বিষয়ে জানাবেন। দেখুন, 2 মাসের অধিক সময় ধরে কিন্তু খুলনার ডুমুরিয়া এবং ফুলতলার প্রায় 10 লক্ষাধিক মানুষ, অর্থাৎ 50টি গ্রামের এই মানুষগুলো কিন্তু এই যে জলাবদ্ধতা হয়ে রয়েছেন, এই জলাবদ্ধতায় রয়েছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসন বা যাদের এই পানি নিষ্কাশন করার কথা, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড, তারা কিন্তু এখনো কোনো ধরনের পদক্ষেপ আমরা নিতে দেখিনি। অর্থাৎ কিন্তু তারা বরাবরের মতন বলে আসছেন যে তারা এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তবে এটি শুধুমাত্র তাদের কথার কথা। আর একটি বিষয় জানিয়ে রাখি যে শুধুমাত্র এখানে যে ঘরবাড়ি তলিয়েছে তা নয়, কিন্তু একই সাথে কৃষি এবং মৎস্য ঘের তলিয়ে গেছে, অর্থাৎ ফসলের যে ব্যাপক ক্ষতি সেটি হয়েছে। একই সাথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি যে এই ডুমুরিয়া এলাকায় মাধবকাঠি আমি যেখানে রয়েছি, এখানের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেটিও কিন্তু প্রায় এই 2 মাস ধরে বন্ধ রয়েছে। এই জায়গায় যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পার্শ্ববর্তী যে একটি মুরগির খামার রয়েছে সেই খামারে কিন্তু তারা পাঠদান করছেন। আসলে এই এলাকার মানুষ যেটি অভিযোগ করেছেন যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই পানি নিষ্কাশন, এই জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন 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 ধারস্থ হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। আসলে বলা চলে যে এই যে প্রায় 10 লক্ষাধিক মানুষ, এরা কিন্তু একটি মানবতার জীবনযাপন করছে। আমার কাছে সব মিলে এই ছিল খুলনার ডুমুরিয়া উপজেলার মাধবকাঠি থেকে জলাবদ্ধতা সর্বশেষ খবর।